পয়লা বৈশাখে হালখাতা মাসে বোধহয় এই যে জামাই ষষ্ঠী, এই রথযাত্রা, তারপরে দেখাই যায় না এখন, এই যে মহালয় দেখতাম টিভিতে ছোটবেলায়, সরস্বতী পুজো আমাদের সেই ঝাঁপ দিচ্ছে বটির ওপর বা তোমার ত্রিশূলের ওপর, সব রাধাকৃষ্ণ নাচছে, রাধাকৃষ্ণ দোলনা চলছে রয়েছে সব। এই যে পুরো উপরটায় দেখো সব মাছ, এই যে দেখো ডুবুরি রয়েছে, একটা ডুনে দেখো শিবের কোলে কিন্তু মা অন্নপূর্ণা রয়েছে। জারোয়া গোষ্ঠীর যে সম্প্রদায়ের মানুষের একটা মুখ দেওয়া আছে দেখো সিং। সবাইকে জানাই শুভ দুপুর। চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার নলপুরে। এই নলপুরে নাকি খুব বড় বড় করে আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজো হয়ে থাকে, তেমনি এই নলপুরে নাকি অনেক বড় বড় করে বাসন্তী পুজো হয়। যদিও আমি এবছর প্রথম আসলাম, তো চলো তোমাদেরকেও দেখাবো যে হাওড়ার এই নলপুরে কিভাবে বাসন্তী পুজো হয়ে থাকে। তো তোমাদেরকে বলে দিই যে এই নলপুরে তোমরা কিভাবে আসবে। তোমরা হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, যে কোনো লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে হচ্ছে এই নলপুর স্টেশনে। তো আমি এই সবে 2:30 বাজে তোমার এই নলপুর স্টেশনে নামলাম। এবার আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এবার আমি যাবো হচ্ছে তোমার ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে পরপর সব ঠাকুরগুলো রয়েছে। তো চলো তোমাদেরও দেখাই। তো দেখো এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমি নামলাম হাওড়া থেকে। এবার কী করতে হবে, এই ওভারব্রিজটা পার হয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে হেঁটে বা টোটো ধরে তোমাদেরকে পরপর ঠাকুরগুলো কিন্তু পড়বে। তো দেখো সামনে এরকম দেখো রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের মূর্তি হয়েছে, সব রাধাকৃষ্ণ নাচছে, রাধাকৃষ্ণ দোলনা চলছে, এই সমস্ত কিছু দেখো ঢুকতেই সামনেই কিন্তু একদম রয়েছে। এই যে আমরা বাঙালি, আর বাঙালি মানেই কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ ঠিকই শুনেছো, বাঙালি মানেই কিন্তু 12 মাসে 13 পার্বণ। তাই এই নলপুরে বাসন্তী পুজো উপলক্ষে এবছর এদের উপস্থাপনা হচ্ছে 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ 12 মাসে আমাদের যে বিভিন্ন ধরনের পুজো হয় সেই সমস্ত জিনিসই কিন্তু এই পুরো প্যান্ডেল জুড়ে তুলে ধরেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো তো প্রথমে দেখো পয়লা বৈশাখ, এই যে দেখো হালখাতা থেকে শুরু হয়, এই যে পয়লা বৈশাখে হালখাতা। তারপরে এই দেখো এই যে জামাই ষষ্ঠী, বোধহয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বোধহয় এই যে জামাই ষষ্ঠী, এই দেখো জামাই সব মিষ্টির হাঁড়ি নিয়ে বসে আছে। এই যে তারপরে হচ্ছে রথযাত্রা, তারপরেই হয় রথযাত্রা, এই যে রথ টানছে দেখো। ঠিক তারপরেই হয় কি হয় জন্মাষ্টমী পুজো, এই যে জন্মাষ্টমীর এখানে পুজো রয়েছে, ঠিক আছে। তারপরেই হচ্ছে রান্না পুজো হয়, তোমরা সবাই জানো, এই যে সব রান্নার জিনিসপত্র রয়েছে। আর তারপরেই তো মহালয়া, সকালবেলা উঠে এই যে দেখো এই যে টিভিতে দেখতাম, এখন দেখাই যায় না এখন, এই যে মহালয়া দেখতাম টিভিতে ছোটোবেলায়, ঠিক আছে। এই যে এই দিকে হলো দেখো আমাদের যে মাতৃ প্রতিমা, দেখো মাটির করেছে, অসাধারণ লাগছে দেখো, মাকে কি সুন্দর লাগছে দেখো। এই হলো এই পাশে এটাতে পুজো করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই দিকে দেখো এই যে ধান ঝাড়ছে, এইখানটায় দেখো ধান ঝাড়ছে। আর এই দিকটা দেখো তারপরেই হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, এই যে কোজাগরি লক্ষ্মী পুজো তারপরেই আসে দেখো এই যে ভাইফোঁটা, ঠিক আছে। তারপরেই আসে কি হয়েছে নবান্ন উৎসব, এই যে ধানের যে উৎসব হয়ে থাকে সেটা, ঠিক। তারপরেই হয় আমাদের যে পৌষ পার্বণ যে হয় আমরা সবাই জানি সেটা, ঠিক আছে। তারপরে সরস্বতী পুজো, এই যে সরস্বতী পুজো আমাদের দেখো। এই যে তারপরেই কি হয় আমরা জানি সবাই, এই যে দোলযাত্রা, দেখো এই যে দোলযাত্রা হয়, সেই দোলযাত্রা রয়েছে। তারপরে আমরা সবাই জানি চৈত্র মাসে একদম শেষে যেটা হয়ে থাকে সেটা হলো এই যে চড়ক পুজো, এই দেখো সব সেই ঝাঁপ দিচ্ছে বটির ওপর বা তোমার ত্রিশূলের ওপর যে ঝাঁপগুলো দেয় সেটা আছে। একদম শেষ যেটা আছে এটা বেহুলা লক্ষিন্দরের, মনে পড়ছে না আমার। এই যে এখানটায় দেখো এই যে ধান কাটছে, আর এই যে তোমার লাঙল টানছে, দেখো এই জায়গাটা দিয়েছে একদম সামনে, দেখো এই যে লাঙল টানছে, দেখতে পাচ্ছ এই যে লাঙল টানছে। প্রতিমা দেখো, মাকে দেখো অপরূপ রূপ করেছে কিন্তু, পুরো মাটির করেছে কিন্তু দেখো। আর মা কিন্তু সবাইকে পাশে নিয়ে বসে আছে, লক্ষ্মী গণেশ সরস্বতী সবাইকে নিয়ে দেখো বসে আছে, সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে, পুরো মাটির করা আছে। দেখো আলপনা দেওয়া আছে চারিদিক জুড়ে। আর এই হলো দেখো এইটাতে কিন্তু পুজো করা হয়েছে। দেখো এখানে জিনিস দেখতে পেলাম, এই দেখো গোখরো সাপ, এই দেখো পুকুরের মধ্যে, কোনো ব্যাপার না এখানে, পুরো দেখো পুরো ওপেন একদম, দেখো পুকুরের মধ্যে দেখো রয়েছে 2টো গোখরো সাপ, এই একটা আর এই একটা। এবার আমি চলে এসেছি রঘুদেবপুর ইউথ ক্লাবে। দেখো এবার হচ্ছে এনাদের ভাবনা হলো মেন্টাল হসপিটাল, এই যে পাগলা গারদ। এই প্যান্ডেলটা তোমরা দেখো আগেও কিন্তু দেখেছো, রাজারহাট কালী পুজো শক্তি সঙ্গের প্যান্ডেলটা, এই যে। তো চলো ভিতর দিকে গিয়ে দেখাচ্ছি। এটা লাইভ শো আছে, এখন তো দিনের বেলায় দেখা যাবে না,
রাত্রেবেলায় কিন্তু এটা লাইভ শো আছে। চলো ভিতরে আস্তে আস্তে যাই। এই যে জেলখানায় যে রাত্রেবেলা শো হবে। এই যে পাগলা প্রেমিক এই পাশে রয়েছে, রুগী চিকিৎসা চলছে, ভব ঘুরে, বেকারত্বের জ্বালা, ঠিক আছে, এই যে সম্পত্তিতে বঞ্চিত, সাইবার প্রতারণা শিকার, গান পাগল, ঠিক আছে, এই যে সদ্য চাকরি হারার প্রয়াতা। আর এই হলো মাতৃপ্রতিমা, অসাধারণ করেছে, ব্যাপক লাগছে সত্যি, দেখার মতন। পুরো দেখো মা মনে হচ্ছে শিকড়, মানে শিকড় ফুঁড়ে বেরাচ্ছে। দেখো ও আচ্ছা হৃৎপিণ্ড করেছে, দেখো আমাদের বুকের যে হৃৎপিণ্ড হয়ে থাকে না, সেই জিনিসটা করেছে। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো এবার আমি চলে এসেছি নলপুর বালক সংঘের প্যান্ডেল। এবছর এনাদের ভাবনা ওই গ্রাম্য সিন ধানের গোলা টাইপের করেছে। সব থেকে ভালো কথা মাতৃ প্রতিমাটাকে অসাধারণ করেছে। মা আলতা পেরে শাড়ি পরে আছে, এত সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। তো এরকম দেখো সব ধানের গোলা বালা আছে, সব কুলো বা ঝুড়ি এই সমস্ত কিছু রয়েছে এখানে। কুলো, এই যে সামনে দেখো ধানের গোলা রয়েছে, ধানের গোলার ওপর দেখো ঘুড়ি বেঁধে আছে এরকম কিছু একটা। এই যে সব কুলো, ধানের ধান, এই সমস্ত কিছু রয়েছে। এই যে পুরো উপরে জুড়েও কিন্তু রয়েছে, এই যে এই সাইড জুড়ে। আর এই হলো ওনাদের মাতৃ প্রতিমা। বাহ, মা আলতা পেরে শাড়ি পরে আছে, দেখো লক্ষ্মী আর গণেশকে কোলে নিয়ে আছে, অপূর্ব লাগছে দেখো। আর এইখানে একটা মাতৃ প্রতিমা আছে, এইটাতে কিন্তু পুজো হয়েছে। এই যে আমি চলে এসেছি গন্ধর্বপুর বারোয়ারিতলা সেবা সমিতির যে প্যান্ডেল। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছি কুলো, গামছা আর এগুলো সব লাইট রয়েছে, এগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে। যে সেটা কিন্তু অন্নপূর্ণা পুজো। দেখো এটা কিন্তু একটা সমুদ্র করেছে, দেখো এই সব মাছ রয়েছে আর উপরে দেখো একটা জাহাজ রয়েছে। এটা কিন্তু অন্নপূর্ণা পুজো। এতগুলো বাসন্তী পুজোর মধ্যে একটা অন্নপূর্ণা পুজো দেখলাম। এই যে দেখো, তো ভিতরটা ঠিক এইরকম টাইপের। দেখো এখানে একটা দেখো অক্টোপাস আছে, বিভিন্ন ধরনের দেখো মাছ রয়েছে সব। এই যে পুরো উপরটায় দেখো সব মাছ। এই যে দেখো ডুবুরি রয়েছে, একটা ডুবুরি রয়েছে, এই একটা দেখো ডুবুরি রয়েছে, এই দেখো সব মাছ রয়েছে উপরটায়। আর সামনেটা এরকম দেখো, এরকম একটা বিশাল বড় দেখো মানে শঙ্খ টাইপের যে মাছগুলো হয় না, এরকম কিছুটা ভিতরে একটা শঙ্খ রয়েছে এখানে একটা বসানো, ঠিক আছে। এই পুরো নীল লাইটটা জ্বলছে, তো ব্যাপক লাগছে। পুরো তুলো কিন্তু ভিতরে, এগুলো সব তুলো দিয়ে কিন্তু এই পুরো ভেতরের অংশটা কিন্তু করেছে। এই দেখো, আর এই হলো দেখো মা অন্নপূর্ণা, দেখতে পাচ্ছ। এই দেখো এইখানে দেখো শিবের কোলে কিন্তু মা অন্নপূর্ণা রয়েছে। আর এইখানটায় দেখো যেটাতে পুজো করা হচ্ছে সেটা দেখো, এই যে শিব আর মা অন্নপূর্ণা, অসাধারণ কিন্তু ঠাকুরটা করেছে সত্যি। হীরাপুর যুবগোষ্ঠীর যে বাসন্তী পুজো, এই হলো ওনাদের যে প্যান্ডেল। সামনে একটা বিশাল দেখো জারোয়া গোষ্ঠীর যে সম্প্রদায়ের মানুষের একটা মুখ দেওয়া আছে, দেখো সিং। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ পুরো তালপাতা, তারপর বিভিন্ন ধরনের গাছের শিকড় বা এইগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। দেখো সামনে দাও সব গোষ্ঠী, জারোয়া গোষ্ঠীদের সব মুখ রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে। আর এই হলো উপরে দেখো মাথাটা সব পালক পালক কিন্তু রয়েছে, এই যে তোমার বর্ষা রয়েছে উপরে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। তো সামনে দেখো এই যে বর্ষা নিয়ে একজন দাঁড়িয়ে আছে, পিছনে একটা মহিষ রয়েছে। আর এই দেখো সব মাথার শিং দেখতে পাচ্ছ, যে সব মাথা উপরে কিন্তু সব মাথা শিং দেখো ঝুলছে। এই দেখো মাথার শিং ঝুলছে, এই দেখো সব জারোয়া গোষ্ঠী
সব শিকার করছে, মাছ ধরছে, নাচছে বা এই সমস্ত কিছু দেখো রয়েছে। এই উপরে হচ্ছে সব শিং রয়েছে, এই যে এদিকটাতে সব এই দিকটায় দেখো সব কিছু দেখাচ্ছে। এখানে সে মাছ ধরতে যাচ্ছে, কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে, শিকার করতে যাচ্ছে, এই সমস্ত কিছু। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো এই হলো ওনাদের মাতৃ প্রতিমা। মাকে দেখো কি সুন্দর লাগছে, গোল্ডেন কালারের সব মানে সব গয়নাগুলো পড়েছে, গয়নার জন্য বেশি ভালো লাগছে দেখো। আমি চলে এসেছি হীরাপুর পালপাড়া গ্রামবাসী বৃন্দের যে পুজো সেটা দেখতে পাচ্ছ। এই যে শাখা পলা ঘর দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে, সে লাইট রয়েছে কিন্তু ভিতরে অনেক। দেখো সব ত্রিশূল রয়েছে এই জায়গাটায়। সামনে একটা দেখো তুলসী মঞ্চ, এই যে সামনে একটা তুলসী মঞ্চ করা হয়েছে। আর এখানে দেখো সব শাখা পলা, তারপরে বিভিন্ন ধরনের ঘর ঝুলছে, এই হাঁড়িগুলো সব কিন্তু ঝুলছে দেখো, সব হাঁড়ি ঘর এই সমস্ত কিছু ঝুলছে। আর এই ভিতরে ঢুকলাম, এই ভিতরে দেখো সব উপরে দেখো সব শাখা পলা, তারপরে যে চায়ের যে ভাঁড়গুলো হয় সেগুলো কিন্তু সব ঝোলা রয়েছে। এখানে দেখো পটচিত্র রয়েছে, এই যে দিকটা দেখো পটচিত্র রয়েছে, এই দিকটাতেও রয়েছে। আর এই দিকটাতেও কিন্তু রয়েছে মাদুরের ওপর দেখো চিত্র অঙ্কন করা আছে, দারুণ লাগছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, এই হলো ওনাদের মাতৃ প্রতিমা দেখো। ফাইনালি চলে এসেছি দেখো চক শ্রীকৃষ্ণ, এই যে গঙ্গার ধারে চলে এসেছি দেখতে পাচ্ছ। আসলাম যখন একটু তোমাদেরকে গঙ্গাটাকে দর্শন করিয়ে দিই। এই যে দেখো গঙ্গা, তোমাদেরকে এই গঙ্গার ধারে দর্শন করিয়ে দিলাম একটু। এই যে আমি চলে এসেছি চক শ্রীকৃষ্ণ বাসন্তী পুজো। এই যে এখানকার মধ্যে সব থেকে বড় যে পুজোটা, রজত জয়ন্তী বর্ষ, এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব পুরো মেলা বসে, ছোটোখাটো একটা দেখো পুরো মেলা বসেছে কিন্তু ছোটোখাটো একটা। এই যে এই হলো ওনাদের যে প্যান্ডেল। পুরো ভিতরের যে অংশটা ঠিক উপরে এরকম কাপড়ের ডিজাইন করে দেখো, কাপড়ের ডিজাইন করে এরকম পুরো দুটো ঝাড় হয়েছে দুপাশে। আর এই হলো ওনাদের মাতৃ প্রতিমা দেখো, নৌকায় করে কিন্তু মা আসছে। এই যে দেখো গঙ্গার ঘাট, এই যে হলো মা কিন্তু নৌকায় করে আসছে। এই যে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম নলপুরের সমস্ত যে বাসন্তী পুজোগুলো হয়ে থাকে, সেই সমস্তগুলো। জানি না সবকটা দেখাতে পেরেছি কিনা, তবুও চেষ্টা করলাম আমি তোমাদের সবকটা দেখানোর, মানে প্যান্ডেলগুলো সবকটা দেখানোর। তো যাই হোক, এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে আসবো, চলে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।